ফ্লেক্সের ধারাবাহিক ভিডিওর আজকে চলছে ৪র্থ নম্বর পার্ট। মডার্ন ওয়েব ডিজাইনে ফ্লেক্স ব্যবহার হয় কারণ ওয়েব ডিজাইনে এলিমেন্টগুলো স্মুথলি হ্যান্ডেল করা যায়। আজকে দেখানো হচ্ছে সহজভাবে ফ্লেক্স আইটেম প্রপার্টি। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝে ফেলবেন। সংক্ষেপে HTML ও স্টাইল শিটের কোডগুলো বুঝিয়ে দিই। একটা ডিপ নেওয়া হয়েছে, এই ডিপটার ক্লাসের নাম কন্টেইনার, তার আন্ডারে কয়েকটা ডিপ নেওয়া হয়েছে, সেগুলোর ক্লাস দেওয়া হয়েছে ABC, আর প্রতিটা ডিপের টেক্সট দেওয়া হয়েছে রোল, এই যে 75, 76, 77, 78। স্টাইল শিটে এই কন্টেইনার ক্লাসটাকে কল করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে গ্রিন, প্যাডিং চারিদিকে আছে 20 পিক্সেল, ডিসপ্লে ফ্লেক্স, মানে গ্রিনটা হলো ফ্লেক্স, গ্রিন কালার দিয়ে বোঝানোর জন্য। হাইট দেওয়া আছে ফ্লেক্সের 400 পিক্সেল। এই যে ABC ক্লাসটাকে কল করে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে ইয়েলো। ইয়েলোতে বোঝানো হয় যে এটা ফ্লেক্সের আইটেম। বর্ডার দেওয়া আছে প্রত্যেকটা আইটেমের 1 পিক্সেল রেড কালারের, আর লেখার সাইজটা বড় করা হয়েছে 20 পিক্সেল। প্যাডিং দেওয়া হয়েছে 30 পিক্সেল, আর প্রতিটা আইটেমের উইথ দেওয়া আছে 100 পিক্সেল। এখন ABC ক্লাসের পাশে স্টাইল সমান ডাবল কোটো, এর মধ্যে লিখি অ্যালাইন ড্যাশ সেলফ, তারপর কোলন, সেন্টার। এই যে রোল যে 75 আছে, ফ্লেক্সের প্রথম আইটেম, এটাকে ইনলাইন CSS ব্যবহার করা হয়েছে। স্টাইল অ্যালাইন সেলফ সেন্টার, মানে রোল 75টা সেন্টারে থাকবে। তো এই কোডটুকু বারবার লাগবে, তাই এটা কপি করি। এই রোল 76 এখানে পেস্ট করি, যে আপনি চাচ্ছেন রোল 76, রোল 75টা ছিল সেন্টারে, তাই রোল 76 এটা থাকবে মনে করেন টপে। তাহলে ফ্লেক্স ড্যাশ স্টার্ট এটা দিলে টপে থাকবে, 76 রোল থাকবে টপে, 75 রোল থাকবে সেন্টারে। ঠিক 77 যে আছে এখানে ইন্ট দেই, যে অ্যালাইন সেলফ ফ্লেক্স ইন্ট। তাহলে 77 রোলটা নিচে থাকবে, আর রোল 78 এর মধ্যে কোনো কিছুই দেওয়া হয়নি, এটা নর্মালি শুধু ABC ক্লাসটায় দেওয়া আছে। এখন ব্রাউজার রিফ্রেশ করলে এর ডিজাইনটা আপনি দেখতে পারবেন। এই যে রোল 75 এটা সেন্টারিং করা ছিল, দেখেন ভার্টিক্যালি এটা সেন্টারে আছে। রোল 76কে উপরে রাখতে চেয়েছি, এই যে 76 উপরে গেছে। তারপর রোল 77 নিচে থাকবে নিচে, আর রোল 78 এটার মধ্যে কোনো কিছু ব্যবহার করা হয়নি। এ পুরো ফ্লেক্সের যে হাইট দেওয়া আছে 400 পিক্সেল, এই হাইট পুরো হাইটটা দখল করে আছে। তা ওয়েব ডিজাইনে এরকম এলিমেন্ট স্মুথলি ঘোরাঘুরি মুভ করা, নড়াচড়া করা যায় এই ফ্লেক্সের মাধ্যমে। এখন অর্ডার দেখি, এই যে স্টাইল, তারপরে অর্ডার, ক্লোন, অর্ডার, এটা সংখ্যা দিয়ে দিতে হবে। যে 75 রোলটা আছে এটা ক্রম অনুসারে সবার উপরে থাকার কথা, কারণ HTML এ প্রথমে আছে, তো এটাকে আমি 3 দিলাম, তাহলে সে একে থাকবে না, 3 নম্বর ক্রমে থাকবে। তাহলে 75টা চলে যাবে 3-এর মধ্যে। আর এটার অর্ডার করি, এই যে 2-এ আছে, একে মনে করেন অর্ডার করে দিলাম 1,
তাহলে সে একে থাকবে। রোল ৭৭ এর অর্ডারটা করে দেই। এখানে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না আপনার। HTML এলিমেন্ট জাস্ট এই যে অর্ডার দিয়ে আপনি এটার ক্রমটাকে সাজাইতে পারেন, যেটা যে জায়গায় আপনি বসাইতে চাচ্ছেন বা দেখাইতে চাচ্ছেন। যে অর্ডার ৭৭ এর দেই ২, তাহলে সে ২ নম্বর ক্রমে থাকবে। শেষে আর একটা আছে রোল ৭৮ এর এখানে স্টাইল বসাই দিই, যে একে দেই ৩, না ৩ দিছি, তাহলে একে দেই ৪। তাহলে রোল যেহেতু অর্ডার এটা ৪ আছে ৭৮, ৪ এর মধ্যেই থাকবে, কারণ তার এখানে অর্ডারটা ৪, কারণ এখানে এল এ আইটেমে আছে ৪টা, তাহলে ৪ নম্বরে থাকবে। এর রোল ৭৭ যাবে ২-এ, কারণ এর অর্ডার ২ দেওয়া আছে, যদিও এটা HTML এ সে ৩ নম্বর সিরিয়ালে আছে। আবার রোল ৭৬ এর অর্ডার দেওয়া আছে ১, যদিও HTML এর ক্রম অনুসারে দ্বিতীয় অবস্থানে আছে, ৭৬টা দ্বিতীয় থাকার কথা, কিন্তু থাকবে না, সে যাবে ১-এ। আর এই যে রোল ৭৫ সবার উপরে আছে, এটা উপরে থাকার কথা, কিন্তু যেহেতু এটার অর্ডার দিয়ে দিছি ৩, এই কারণে সে ৩ নম্বরে যাবে, এই ৭৭-এর জায়গায় যাবে। এখন সেভ দিয়ে ব্রাউজারটা রিফ্রেশ করি, তাইলেই বুঝবেন। এই যে রোল ৭৬, তাহলে যে ৭৬, ৭৭, ৭৫, ৭৮, তাহলে এখানে একটু ছোট করে দেখাই দিই আপনাদের। এই যে অর্ডার ৩, ৭৫ HTML এর সবার উপরে ছিল, সে কিন্তু এখন এই যে ৩-এ আইছে, যে রোল ৭৫ ৩ নম্বরে কলামে আইছে, ১, ২, ৩, ৩ নম্বর কলামে আছে। তারপরে এখানে অর্ডার ১, ৭৬, এটা ২-এ থাকবে। এই যে ৭৬টা না ১-এ থাকবে, কারণ এর অর্ডার ১ দেওয়া আছে, এই যে সবার আগে আছে, ১-এ আছে। তারপরে অর্ডার 2-তে দেওয়া আছে ৭৭, যদিও ক্রম অনুসারে সে ৩-এ ছিল, এই যে ২-এ চলে আসছে। আর অর্ডার 4, ৭৮ দেওয়া হয়েছিল, সেটা 4-এই আছে, কারণ তার পজিশন অর্ডার 4-এই আছে, এই কারণে সে 4th পজিশনে আছে। এখন দুইটা যদি একই হয়, যে ক্রম, যে অর্ডার দুইটা যদি একই রকম হয়, তাহলে কোনটা আগে বসবে কোনটা পরে বসবে। যে শেষে যে ৩ দিলাম, শেষের অর্ডারটা ৩ করে দিলাম, প্রথম আইটেম ৭৫ এর অর্ডার 3, শেষের রোল হলো ৭৮, এরও দিলা হলো অর্ডার 3। তাহলে এখন কোনটা আগে পরে বসবে? তো এখানে আগে পরে বসবে সিরিয়াল অনুসারে। প্রথমে যেহেতু ৭৫ আছে, তাহলে ৭৫-কে সে ৩-এ ধরবে, তারপরে আবার এই ৭৮-কে তারপরে নিচে বসাবে। তা ব্রাউজার রিফ্রেশ করলেই বুঝবেন। এই যে দেখেন, তাহলে ৭৫ এটার অর্ডার ৩, তাহলে ৩-এ আছে এই যে। তারপর রোল ৭৮ এর অর্ডার আছে ৩, তাহলে এই জন্য ৩-এর পরে সে বসছে, যা এই যে ৭৫ তারপরে ৭৮ বসছে। এখন কোনোটার অর্ডার যদি 0 করে দেওয়া হয়, যে ৭৮ যা আছে, রোল ৭৮ এর অর্ডার 0 করে দেওয়া হলো, তাইলে সেই 0টাকে সবার উপরে নিয়ে আসবে, একই থাকবে ৭৮। এই যে ব্রাউজার রিফ্রেশ করি, দেখেন এই যে সবার আগে রোল ৭৮ চলে আসছে। তারপরে এখানকার অর্ডারের যে ক্রম দেওয়া হয়েছে, সেই অনুসারে এই আইটেমগুলো বসছে। এখন দেখি ফ্লেক্স গ্রো। ফ্লেক্স গ্রো, এই যে ফ্লেক্স গ্রো দিলাম, এর ডিফল্ট ভ্যালুটা হচ্ছে 0, মানে 0 দিলে ওই আইটেমের যে উইথ দেওয়া আছে, তার সাথে যে পেডিং আছে, ওইটাই থাকবে। তা প্রথমটা 0 দিয়ে দেখাই, যে রোল ৭৫-এর ফ্লেক্স গ্রো 0। তারপরে দ্বিতীয়টা 1 দিলাম, তৃতীয়টা 2 দিলাম, তারপরে এটা
মনে করেন 4 বা 3 দিলাম। এখানে ফ্লেক্স গ্রোটা বসানো হয় নাই, এটা বসাই দেই। সেভ দেই, ব্রাউজার রিফ্রেশ করি, এখন এটাকে বড় করি। প্রথম 75-এর ফ্লেক্স গ্রো দেওয়া আছে 75, গ্রো মানে বড় হওয়া। তাহলে এই যে প্রথম যে 75 আছে আর 0 দেওয়া হয়েছিল, 0 দিলে উইথ এখানে দেওয়া আছে স্টাইল শেডে দেখেন, এই যে উইথ দেওয়া আছে 100 পিক্সেল আর প্যাডিং দেওয়া আছে চারিদিকে 30 পিক্সেল। বামে এবং ডানে প্যাডিং থাকবে 30-30-60 আর যোগ হলো উইথ 100, তাহলে 160 পিক্সেল। এটা মাপ দিলে দেখবেন যে 160 পিক্সেল হয়েছে। একটু দেখাই, এই যে উইথটা দেখেন, একটু ধরার 1-2 পিক্সেল কম বেশি হইতে পারে। এই যে উইথ 163, মানে 3 পিক্সেল ধরা বেশি হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে এটা 0 দিছি, তাহলে 0 দিলে কি হবে, ডিফল্ট হবে তার যে মানটা দেওয়া থাকবে উইথ এবং প্যাডিং, সেটাই সে ধারণ করবে, এর থেকে আর বড় হবে না। তারপরে দ্বিতীয়টার গ্রোথ কত দেওয়া হয়েছে, দ্বিতীয়টার গ্রোথ দেওয়া হয়েছে 1, তাহলে তুলনামূলকভাবে স্বাভাবিক যে মাপটা থাকবে 160 প্যাডিং সহ, সেটার থেকে একটু বড় হবে। 77-এর গ্রো দেওয়া ছিল 2, তাহলে এটা এই যে 1-এর থেকে আর একটু বেশি বড় হয়েছে। আর 78-এর গ্রো দেওয়া হয়েছিল 4, এই জন্য সে সব থেকে বেশি চলা হয়েছে। এখন এটা চেঞ্জ করে দেখি, যে মনে করেন 4, এটার গ্রো দেই 2, আর এই যে রোল 77 এর গ্রো দেই 4, আর বাকি যেগুলো আছে ওইভাবে থাক। তাহলে এখানে রোল 77 এর গ্রো দেওয়া হয়েছে 4, তার মানে এটা সব থেকে বড় হবে। আর রোল 78 যে তার গ্রো 2 দেওয়া আছে, সে আগে যেটা ছিল এটা থেকে কমে যাবে। এই যে রোল 78 কমে যাবে, এখন ব্রাউজার রিফ্রেশ করি, এই যে রোল 77 এটা বড় হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে। এখন ব্রাউজার যদি এটাকে বড় ছোট করা যায়, এই যে বড় করলে এরকম হবে, ছোট করলে এরকম হবে। ছোট করলে দেখছেন অটোমেটিক সে ছোট স্ক্রিন, মানে মোবাইল ডিভাইসে যখন গেছে তখন ছোট হয়ে আসতেছে আইটেমগুলো। আবার যখন বড় ডিভাইসে যাবে, ল্যাপটপ, ট্যাব বা ডেস্কটপে যখন যাবে, তখন সে বড় আকার ধারণ করবে। এখন দেখাই শ্রিং। শ্রিং মানে সংকোচন হওয়া। তো এটাকে কপি করি, শ্রিং ব্যবহার করার পর যখন বড় করব, তখন এগুলান বড় হবে। তার যতটুকু মাপ দেওয়া আছে এখানে 100, উইথ আছে 100 পিক্সেল আর প্যাডিং দেওয়া আছে 30 পিক্সেল, তাহলে চারিদিকে যেহেতু প্যাডিং ডানে বামে, তাহলে এই দুইটা মিলে 160 পিক্সেল থাকবে। এই যে বড় করছে, এখন বড় ডিভাইসে গেছে, ল্যাপটপ, কম্পিউটার বা ট্যাবে, এখন প্রত্যেকটাই 160 পিক্সেল করে আছে। আর যখন ছোট করা হইব, তখন সে শ্রিং হবে। এই যে ছোট করতেছি, এগুলো ছোট হইতেছে। এই যে মনে করেন এখন মোবাইল ডিভাইসে আছে, তো এখানে সব থেকে 77 বেশি শ্রিং হয়েছে। 77টা বেশি শ্রিং হয়েছে। HTML কোডটা কই, হুম, এই যে 77 রোল, এর মান বেশি দেওয়া আছে, এই জন্য এটা বেশি শ্রিং হয়েছে। তারপরে রোল 78 এটাও শ্রিং হয়েছে। তারপর রোল 75 এটাও শ্রিং হয়েছে। কিন্তু রোল 76 এর ডিফল্ট মান 1 দেওয়া আছে, তো এই জন্য কম শ্রিং হয়েছে। তো এটাই যে এটা সাধারণত হয় যে এলিমেন্ট যদি জায়গা না পায়, তখন শ্রিং করে কোনোটাকে ছোট করে দেওয়া যায়। যে আপনি চাইলে এগুলান, যে এগুলান বড় থাকবে, যে একটা ছোট হবে, যেমন এখানে প্রথমটা শ্রিং হবে, যেটা 2 থাকলো,
আর এগুলান আপনি গ্রো করে দিলেন, যেগুলান বড় হবে গ্রো, যে এটাকে দিলেন 2, তারপর এটাও গ্রো হবে, যে এটা 4 থাকলো, এটা গ্রো হবে, এটা 2 থাকলো। যে এরকম যদি প্রয়োজন হয়, যে প্রথম যে আইটেমটা আছে ওইটা শুধু শেয়ারিং থাকবে, তাহলে আপনি এইভাবে করে ব্রাউজার এখন রিফ্রেশ করেন। এই যে দেখেন যে এখানে এটা যত বড় করা হবে এগুলান গ্রো ভ্যালু দেওয়া আছে, এই জন্য এগুলান বড় হয়েছে। আর এক এটা তার সর্বোচ্চ যেটা তার 160 পিক্সেল হওয়ার কথা 160 হয়েছে। আর শেডিং হয়েছে, এই যে শেডিং দেওয়া আছে, আর এই জন্য রোল 75 শেডিং হয়ে গেছে, যতটুকু শেডিং হওয়া যায় আর কি তার পক্ষে, ছোট স্ক্রিনে গেলে ঠিক ততটুকু শেডিং হয়েছে। এখন আসেন বেসিস। তো এটা কপি পেস্ট করে এখানে বসায় দিই। বেসিস ব্যবহার করলে এখানে পিক্সেল ব্যবহার করতে হবে। মনে করেন প্রথমটা দেব 200 পিক্সেল, দ্বিতীয়টা হবে 100 পিক্সেল, তৃতীয়টা হবে 400 পিক্সেল, আর শেষেরটা মনে করেন 250 পিক্সেল। এই যে বেসিস যে মান সেট করে দেওয়া হয়েছে, এগুলান কি করবে, যে বড় করলে এই মানে আসবে, আর যখন ছোট করা হবে অর্থাৎ ছোট স্ক্রিনে যাবে, মোবাইল স্ক্রিনে, তখন সে আস্তে আস্তে একদম ছোট হবে। তা ব্রাউজারটা রিফ্রেশ করি, এর আগে বড় করে দেখাই। এই যে বড় করছি, এখন বড় হয়েছে, যার যে মান দেওয়া আছে। এই যে 200 পিক্সেল যেটা দেওয়া আছে প্রথমটার, এটা 200 পিক্সেল মানে বড় হইবে, বড় করলে। তারপরে 400 পিক্সেল দেওয়া আছে রোল 77-এর, এইটা দেখেন সব থেকে বড়। তারপরে 250 পিক্সেল, আর এই যে রোল 76-এর 100, এই জন্য সে অল্প। এই যে বড় করছি, এখন ওই মাপ অনুসারেই আছে, আর সাথে দুই দিকে প্যাডিংটাও যুক্ত হয়ে আছে। যোগ করলে যেটা আসবে এটা। আর যখন সে ছোট স্ক্রিনে যাবে, যে মনে করেন ট্যাপে গেল বা মোবাইল ডিভাইসে গেল, তখন আস্তে আস্তে এগুলো যার পক্ষে যেটুকু ছোট হওয়া দরকার ওইটুকু ছোট হবে। এই যে সংকোচন হয়েছে এখানে, এটা হলো বেসিস। এখন হচ্ছে ফ্লেক্স গ্রো, ফ্লেক্স সিডিং, ফ্লেক্স বেসিস, এই তিনটার কম্বাইনেশনে আর একটা বিষয় আসে, সেটা হলো ফ্লেক্স। শুধু ফ্লেক্স, ফ্লেক্স কোলন, তারপরে এখানে পিক্সেল থাকবে না। প্রথম যে সংখ্যাটা দেওয়া হবে এটা হলো গ্রো বোঝাবে, যে এর গ্রো মনে করেন দিলাম 3, তারপরে 0। দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে তার, এটা শিডিং, মানে 0 দেওয়া হয়েছে, শিডিং হবে না। আর বেসিস, কত পিক্সেল সে বড় হবে, বড় করলে সর্বোচ্চ বড় স্ক্রিনে গেলে, যে মনে করেন 350 পিক্সেল দিলাম। তা ব্রাউজার সেভ করি, আর নিচের গুলান ডাইরেক্ট এগুলান বেসিস আছে। ব্রাউজার রিফ্রেশ করি, তাহলে প্রথমটার কি দেওয়া আছে, ফ্লেক্স ব্যবহার করা হয়েছে, যে ফ্লেক্স কোলন 30 350 পিক্সেল। তা প্রথম 3টা হচ্ছে গ্রো, আর দ্বিতীয় ভ্যালু যেটা 0 দেওয়া আছে এটা হলো শিডিং, শিডিং হবে না, 0 দেওয়া আছে। আর 350 পিক্সেল, এটার মাপ হবে বড় করলে 350 পিক্সেল। এই যে বড় করছি, এটা এই যে রোল 75, এটা 350 পিক্সেলে আছে। এই যে মাপলে বোঝা যাবে। আর এর সাথে দেখি কত আসে, এই যে 350 পিক্সেল, তার সাথে যোগ হয়েছে 30 30 60, 350
ওই যে একটু ধরার কম বেশি হয়েছে, আর 60 হয় 410 হয়, তো এটা 413 দেখাচ্ছে। এটা বড় করলে এটা আসবে, তাহলে বড় করলে এটা আসছে। এখন এটা যত ছোট করব কিন্তু শিরিং হবে না, কারণ শিরিং দেওয়া আছে জিরো, এই যে শিরিং দেওয়া আছে এখানে জিরো, এই জন্য এটা ছোট হচ্ছে না। রোল 75। এটা ছিল ফ্লেক্সের অ্যাডভান্সড বিষয়। ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করবেন, আপনার শেয়ারে আর একজনের উপকার হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। শফিকুল, আল্লাহ হাফেজ।